আসি পারে মাহফুজ আলম যে পদত্যাগ করছে শুনতেছি এনারা নাকি 2000 কোটি টাকা দুর্নীতি করছে। তো এরা 14-15 মাসে যদি 2000 কোটি টাকা দুর্নীতি করে থাকে, আওয়ামী লীগ যদি দুর্নীতি করছে তো ও তো এলাকার কিছু কাজ কাম করছে, রাস্তাঘাটের উন্নয়ন করছে, কিন্তু এরা তো কোনো কিছু করে না। এরা তো টাকা দুর্নীতি কিনলে গেলো কোথেকে করলো, আর এরা তো দামি দামি গাড়ি ইউজ করে, এদের কর্মসংস্থান কি, এরা তো টাকা পায়। সেনাবাহিনীদের এই উদ্যোগে নামতে হবে। সেনাবাহিনী ফকরনীর ফুলার নাম মিয়া খান, বুঝতে পার প্রধান উপদেষ্টা তো এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিব না, কেননা ওই যে কিছু করতে যায় যদি সাপ বের হয়ে আসে। তো যারা আপনারা জুলাই আন্দোলন থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলন করছেন তাদের দায়িত্ব এটা, আর দেশের আইন প্রশাসন এবং কি সেনাবাহিনীর দায়িত্ব এটা। কেননা দেখেন, যারা একসময় মেজ বিল দিতে পারতো না, যারা একসময় ভাত খাওয়ার টাকা দিতে পারতো না, যাদের পকেটে একসময় 10,000 টাকা ছিল, ব্যাংকে ছিল 20,000 টাকা, আজ তারা নিজেরাই দল গঠন করে রাজনীতি করবে, তারা নাকি নির্বাচন করবে, তারা নির্বাচন করতেছে। তারা এত টাকা পেলো কোথায়? তাদের টাকার উৎসটা কি? তাদের এত টাকা আসলো কোথার থেকে? এক একজনের হাতে দেখছেন 2 লাখ টাকা দামের ফোন, হাতের ঘড়ি দেখছেন লাখ লাখ টাকা দামের ঘড়ি, পায়ের জুতা দেখছেন এক একজনের। হ্যাঁ, আর তারা নাকি নানার বাড়ির মায়ের বাপের অংশী পাইছে। মায়ের বাপের অংশী যখন তুমি মেজ বিল দিতে পারোনি, তখন তোমার মায়ের বাপের অংশী ছিল না? হ্যাঁ, তুমি তো মেজ বিল দিতে পারোনি, তখন তোমাদের মায়ের বাপের অংশী ছিল না? আজ তুমি এই 17 মাসে কেমনে এত টাকার মালিক হইলা? হ্যাঁ, আজ তোমার মায়ের নানার অংশী বের হয়ে গেছে। হ্যাঁ, আপনারা তাদের বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের আজ থেকে 2 বছর আগে তাদের আত্মীয় স্বজনদের ব্যাংক ব্যালেন্স এবং তাদের অবস্থান কী ছিল প্রত্যেকের সব কিছু খুঁটিনাটি এলাকার সবাই জানে। তাদের কাছ থেকে সব কিছু শুনে সেনাবাহিনীদের এই উদ্যোগে নামতে হবে। সেনাবাহিনীদের, বিশেষ করে দেশের সেনাবাহিনী এবং সেনাবাহিনীকেই নামতে হবে, তা না হলে এর মানে মূল সূত্র মানে তাদের সব কিছু টেনে বের করা যাবে না, মানে কোথায় কি আছে। বিশেষ করে দেখেন, আজকে যদি এর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেন বা এর বিরুদ্ধে প্রতিবাদ না করেন, তাহলে ভবিষ্যতে আগামী প্রজন্ম আরও 2-4-5 বছর পরে নতুন যারা ছাত্র আসবে, নতুন যারা প্রজন্ম আসবে, তারাও কিন্তু এরকম একটা পরিকল্পনা নিবে যে বলে না রে, এর আগে উমুকেরা আন্দোলন করে তারা কোটিপতি হয়ে গেছে, এবার আমরা আন্দোলন করবো, আমরাও কোটিপতি হয়ে যাবো। যাতে করে দ্বিতীয়বার এরকম কোনো সুযোগ দেশে আর না আসে, যাতে করে আর কেউ মানে এরকম হঠাৎ নখ ফেটে কলা গাছ হওয়ার মতো মানে এরকম পরিকল্পনা না করতে পারে। সেই জন্য বলতেছে, এই ফকরনীর ফুলা মিয়া খানদের বিরুদ্ধে সেনাবাহিনীর এবং সমস্ত আইন প্রশাসনের লোকের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, তারা যাতে করে দেশ থেকে বিদেশেও পালায়ে যেতে না পারে।